সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমিন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝেও শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম সপেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত সাবিহু খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, আল্লাহর করুণা কৌসার হয় জোর সে বারংবার বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত সাবিহু খিসালিহি সাল্লাল্লাহু। মুহাম্মদ হরগিজ না গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুপ্তা তানা গুপ্তা রব জলিল বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত সাবিহু খিসালিহি সাল্লাল্লাহু। আওয়াজ করে করে তাসবিহ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে তোমার নামের পাই মহিমা হয়ে মাতোয়ারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফিজের শ্রমিকদের উদ্যোগে 11তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, আমাদের অত্র অঞ্চলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মাওলানা হারুন আজিজি সাহেব, খতিব কর্ণফুলী ইফিজেড আবাসিক জামে মসজিদ, আজকের প্রোগ্রামে যেদিন প্রধান অতিথির আসন গ্রহণ করবেন
আন্তর্জাতিক মুফাসসির কোরআন মাওলানা মোহাম্মদ মুহসিন আল হুসাইনি সাহেব, বগুড়া থেকে যিনি আগত, অনেক দূর থেকে এসেছেন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুফতি ওসমান গনি সাহেব, আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। বিশেষ করে আমার শ্রমিক ভাইয়েরা, যাদেরকে আল্লাহ নিজে বন্ধু বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু, আমাদেরও বন্ধু তারা, ঠিক কিনা বলেন? শ্রমিকদের হাতকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন। এই শ্রমিকরা এখানে পরপর কয়েকটি প্রোগ্রাম করতেছেন, তাদের মন হৃদয় আল্লাহ তাআলার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এই যুবক শ্রেণীর ভাইয়েরা চাইলে একটি গানের আয়োজন করতে পারত কিনা বলেন? কেউ বাধা দেওয়ার সাহস হতো না, কিন্তু তারা না করে একটি জান্নাতের বাগানের ব্যবস্থা তারা করেছে। আমরা আমাদের হৃদয় থেকে যারা ইন্তেজামিয়া কমিটি, যারা সহযোগিতা করেছেন, আর্থিক, মানসিক, শারীরিক সকল প্রকার সহযোগিতা আল্লাহ কবুল করুক, এবং দুনিয়ায় যে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে আল্লাহ যেন তার তৈরি জান্নাতে তাদের জন্য থাকার ব্যবস্থা করে, বলে আমিন। আমার আলোচনার বিষয়বস্তু হলো সালাত কায়েমের গুরুত্ব এবং ফজিলত। এটাও তারা একটা ভালো কাজ করেছেন, বিষয়বস্তু দিয়েছেন। বিষয়বস্তু দিলে প্রোগ্রামের ডিসিপ্লিন ভালো থাকে, কারণ আমি কি আলোচনা করছি আমার পরের বক্তায় নাও শুনতে পারে, আবার সে এসে আমার বিষয় নিয়ে আলোচনা করতে পারে। এই জন্য এক এক বক্তাকে, আলোচককে বিষয়বস্তু দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম কাজ। তাহলে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। শুরুতে আমরা সেই মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে করে জান্নাতের বাগানের মেহমান হিসাবে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ এই ব্যবস্থাটুকুন করে দিলেন, সেই আল্লাহর দরবারে তার কুদরতি পায়ে সেজদা অবনত চিত্তে শুকরিয়া তান পড়ে নিচ্ছি সমস্বরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখানেই কষ্ট হচ্ছে না বললেও নয়, কিছু মশায় কামড়াচ্ছে আপনাদেরকে। এখানে মশার যথেষ্ট উৎপাত আছে, তো এই কষ্ট না করলে তো আর জান্নাত পাওয়া যায় না, ঠিক কি না? এখানে বসার কারণে কি যে ফায়দা হচ্ছে, কি যে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, এটি এখন ধৈর্য বোঝানো সম্ভব নয়। কিয়ামতের দিন, সেদিন যারা আসে নাই, যারা এসেছে, তাদের মধ্যে বিশাল একটি পার্থক্য থাকবে, ঠিক না বলেন? আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে এই জমিন, আমাদের পক্ষে এই প্যান্ডেল, এই লাইটিং, এই মাইক, সবকিছুর বাকশক্তি খুলে দেবেন কে? আল্লাহ। এখন দেখতেছি এরা কোনো কথা বলতে পারে না, কিন্তু এই সব কিছুর জবান খুলে দেবেন কে? আল্লাহ। ওই দিন এই সব কিছু, এই ফ্যান, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, মঞ্চ, সব কিছু বলবে আল্লাহ। আমরা নিজেরা সাক্ষী, তারা কোনো কিছুর বিনিময় নয়, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, কোরআনের মহব্বতে এরা ঘন্টার পর ঘন্টা বসে বসে কোরআনের কথা শুনেছে। আমি কোরআন নিজেও সাক্ষী, সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা বলবেন, কোরআন তুমি যখন সাক্ষী দিচ্ছ, আমি তোমার সাক্ষীকে কবুল করে নিলাম। ওই দিনের অপেক্ষায় আমরা এই কষ্ট ইনশাআল্লাহ। আমরা আসি সালাত শব্দটা কি? সালাত। ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা ভাই? 1 নম্বরে ঈমান, 2 নম্বরেই হলো সালাত, তারপরে রোজা, তারপরে হজ, এরপরে যাকাত। একটা ঘরের 5টা খুঁটি। মনে করেন এই প্যান্ডেলে অনেক খুঁটি আছে,
কিন্তু এই মঞ্চটা বানানো হয়েছে মনে করেন 5টা খুঁটির উপরে। 5টা খুঁটির উপর দাঁড়িয়ে থাকবে ইঞ্জিনিয়ারিং প্ল্যান। একটা খুঁটি যদি না থাকে এই ফাউন্ডেশন মজবুত হবে না দুর্বল হবে? যে কোনো সময়ই ভেঙে পড়তে পারে। তারপর আবার সালাত হলো একেবারে দ্বিতীয় সারির ইবাদত। যে কোনো ইবাদতের পূর্ব শর্ত হলো ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আনতে গেলে কি পড়তে হবে? সকলে পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। বুখারী শরীফ হাদিস। নবীজি বলেছেন কেউ যদি এতটুকুন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। সংক্ষেপে এতটুকুন, আল্লাহ যে কাজ করতে বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহর দেওয়া নির্দেশ মানা, আর আল্লাহর দেওয়া যেটা নিষেধ করেছেন সেটাকে প্রত্যাখ্যান করার নাম হলো লা ইলাহা। সব হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করে তারপর আমাদের পথ চলা ইনশাআল্লাহ। এরপরেই যেহেতু ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আমানতু বিল্লাহের যে 7টি স্তম্ভ আছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করার পরেই আপনার ঈমানকে মজবুত করার জন্য যে ইবাদতটা দিয়েছে তার নাম হলো সালাত। তার নাম কি? আমরা বলি কি নামাজ। আমরা কি বলি? নামাজের চাইতে সালাত বলাটা সবচেয়ে উত্তম। নামাজ এটি ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি শব্দ। ফার্সি শব্দ যত বলেন সব নাও হতে পারে, কিন্তু সালাত হলো কোরআনের একটি লফজ, কোরআনের একটি শব্দ। আর সালাত 5টি হরফ, একবার যদি বলেন 50টি নেকি আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি সালাত 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 500বারও বলেন আল্লাহ নামাজ নামাজ নামাজ, একটা নেকিও হবে না। কিন্তু সালাত একবার বললেই আপনার আমল নামায় 5টা নেকি জমা করে দিবেন কে? কারণ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বলে আলিফ তাহলে 10টা নেকি, বা 10টা নেকি, এভাবে ভেঙে ভেঙে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ নেকি দেবেন কয়টা? আমরা এই জন্য সালাত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সালাত সব জায়গায় কোরআন শরীফে এসেছে 82 বার। কয়বার আসছে? এখানে আল্লাহ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এবার সালাত কয় ওয়াক্ত? সালাত কয় ওয়াক্ত বলেন তো? কোন জায়গায় আছে? খামসা সালাত, এটা কোথাও নাই। কোরআন শরীফের এক জায়গায়ও 5 ওয়াক্তের কথা বলা নাই, তবে 5 ওয়াক্তের নির্দেশ দেওয়া আছে। কোরআন যেখানে বুঝবে না, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য রয়েছে হাদিস। সুবহানাল্লাহ বলেন। এখন এক গ্রুপ বাইরেছে আল কোরআন, আহলে কোরআন। কি বাইরেছে? এরা হাদিস টাদিস মানে না। এরা হাদিস না মানলে ইসলামের কিছুই তারা বুঝবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে 11 নম্বর সূরা, 12 নম্বর পারা সূরাতুল হুদ 114 নম্বর আয়াত। এখানে 5 ওয়াক্ত সালাত ফরজের কথা বলা হয়েছে। আমার সাথে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। ওয়া আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে। 2 প্রান্ত, রাতের 3টা প্রান্ত আছে, দিনেরও 3টা প্রান্ত। তাহলে প্রথম, মধ্যাহ্ন, শেষ। আর 2 প্রান্ত বলতে একসাথে 3 প্রান্তকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন তরাফাইন নাহার। তার মানে দিনের 2 প্রান্ত, ফজর থেকে আসর পর্যন্ত। এখানে জোহরও অ্যাড হয়ে গেছে। দিনের 2 প্রান্ত মানে কি? ফজর, জোহর, আসর। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে তরাফাইন নাহার মানে আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজের কথা বললেন। আর ওয়া যুলাফাম মিনাল লাইল মানে রাতের প্রথমাংশ। প্রথম অংশ হলো সলাতুল মাগরিব আর সলাতুল ইশা। সলাতুল মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয় আজানের 50 মিনিট পর। আজানের কয় মিনিট পর? পশ্চিম দিকের লাভা লাল
লাল যে একটি আভা থাকে পশ্চিমাংশে সূর্যাস্ত যাওয়ার পর, এটি যতক্ষণ পর্যন্ত থাকবে মাগরিবের ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত থাকবে। তো বৈজ্ঞানিকরা দেখেছেন এই লাল আভাটা আজানের পরে, মাগরিবের সালাতের আজানের পরে 50 মিনিট অবস্থান করে। কত মিনিট? আমরা আউয়াল ওয়াক্তে পড়ি, এটা উত্তম, কিন্তু নামাজের ওয়াক্ত এত ছোট না মাগরিব, একেবারে 50 মিনিট। এই লাল আভা যখন চলে যাবে তখন এশারের ওয়াক্ত আরম্ভ হবে। তার এশারের ওয়াক্ত আর মাগরিবের ওয়াক্তকে বলা হয় ওয়া জুলাফাম মিনাল লাইল, রাতের প্রথমাংশ। তাহলে 5 ওয়াক্ত পাইছি আমরা, ফজর, জোহর, আসর, দিনের 2 অংশ, আর মাগরিব আর এশা রাতের প্রথমাংশ 2 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা পড়লে কি হবে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই নামাজের মতো এত ভালো কাজ, পুণ্যের কাজ দুনিয়ায় আর দ্বিতীয় আরেকটি নাই। আল্লাহর দেওয়া ইবাদতের ধারা, আল্লাহর দেওয়া ইবাদতের র‍্যাঙ্কিং ব্যবস্থা যত আছে তার মধ্যে নামাজ এত পুণ্যের ইবাদত, এত ভালো ইবাদত আর একটিও নাই। আল্লাহ পাকের জন্য বললেন ইন্নাল হাসানাত, নিশ্চয়ই ভালো আমল, নিশ্চয়ই ভালো কাজ, ইউযহিবনাস সাইয়্যাত, সমস্ত খারাপ কাজের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? মানে একটি নেকের আমল করলেন, একটি গুনাহ কাটা গেল। 10টি নেকের কাজ করলেন, 10টি গুনাহ কাটা গেল। 100টি, 500টি, 1000, হাজার, লক্ষ, কোটি, 1 লক্ষ নেকির কাজ করলেন, 1 লক্ষ গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। চলে যাবে। যার আমল নামায় যত নেকি, তার আমল নামার তত গুনাহ আল্লাহ তাআলা নষ্ট করে দিয়ে নেকির পাল্লা অনেক ভারী করে দিবে। আল্লাহ এরপরে বলছেন যালিকা যিকরা, এটাই হলো আমার উপদেশ। এটা কার উপদেশ? আল্লাহর। লিযযাকিরিন। দেখেন যালিকা যিকরা বললি এখানে আয়াতের কিন্তু সমাপ্ত হয়ে যেত। যালিকা যিকরা, এটা উপদেশ, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়েছি, কিন্তু আবার শেষে আরেকটি লফজ আল্লাহ বলেছেন লিযযাকিরিন, যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য আমার এই উপদেশ। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখেন আজান হয় লাউড স্পিকার দিয়া। হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় মসজিদের আজান কয়েক কিলোমিটার দূরে চলে যায়, অথচ মসজিদের আশেপাশে অনেক লোক ঘোরাফেরা করে মসজিদে আসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য আবার এই শব্দটা দিল যে আমি যাদেরকে উপদেশ দিয়েছি, যারা উপদেশ গ্রহণ করবে লিযযাকিরিন, তাদের জন্য এটা উপদেশ। যারা গ্রহণ করবে না তাদেরকে হাজারো বার বললেও তারা নামাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার এই নামাজ আদায় করলে কি হবে? সূরাতুল মুমিনিন আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই কানকান আওয়াজ হয় আরেকটু মোটা হবে, আরেকটু মজা কিসকিস মারে। قد أفلح المؤمنون, আল্লাহ পাক বলেছেন অবশ্যই, কদ তাকিদ দিয়েছেন, অবশ্যই কোনো সন্দেহ নাই, আফলাহা সফল কাম হবে, মুমিনুন মুমিনরা। সুবহানাল্লাহ বলেন। এখানে আফলাহা আই আল জান্নাত, জান্নাত যেটাই জান আপনি, যে জান্নাতে যাইতে মনে চায় আল্লাহ পাক এখানে বললেন যে ওই মুমিনরা সফল কাম, ওই মুমিনরা জান্নাতি। কারা কারা? আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হয়, যারা নামাজ পড়ে। এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই, ভালো করে বুঝেন। শুধু নামাজ পড়লেই কবুল হবে না, নামাজ পড়লেই জান্নাতি হবে না। আল্লাহ পাক আরো ক্লিয়ার করলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী। নামাজের হুকুম আহকাম, রুকুনিয়াত, ওয়াজাবিয়াত, সুন্নতিয়াত যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে যে আদায় করে সে হলো মুসল্লিন। সে কি বলেন তো? সেই হলো মুসল্লিন। অনেকে আছে মসজিদে আসে সবার শেষে, বের হয় সবার
আগে কি পরে নিজেও জানে না। তুমি এত কষ্ট করে আসো কেন মসজিদে? তোমার রুকু ঠিক নাই, তোমার সেজদা ঠিক নাই, তোমার তেলাওয়াত ঠিক নাই, তাহলে তো তোমার নামাজই নাই। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, ফাঁসি একজন সাহাবী নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল সালাম ফিরায় বললেন যে তোমার নামাজ হয় না, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, বলে হয় না, আবার পড়ো। আবার নামাজ পড়লেন, বললে হয় না, আবার পড়ো। কয় আল্লাহর গোলাম, এভাবে তুমি তোমার নামাজ কতদিন পড়ো? কয় হুজুর, এইভাবে আমি আমার নামাজ 40 বছর পর্যন্ত আদায় করতেছি। বলতেছে 40 বছর আমি যেভাবে দেখলাম তুমি যদি নামাজ আদায় করো, তোমার এক ওয়াক্ত নামাজও আদায় হয় না। কে বলেছে তোমাকে এত বেশি পড়তে? দুখুলুল মসজিদ পড়ো, তাহিয়াতুল উযু পড়ো, এরপরে নফল পড়ো, এরপর নফল পড়ো, অথচ তোমার ফরজ নামাজের ঠিক নেই। এক রুকু দিয়ে দাঁড়ানো আলিফের মতো সোজা হয়ে ওয়াজিব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব? সবাই বোঝেন না মনে আমার কথা? জবাব দেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি? শুধু সোজা হয়ে দাঁড়ানো না, কিছুক্ষণ অপেক্ষা করা। এটার থেকে যদি কেউ একটু হোঁচটকায়, তার টোটাল নামাজ বরবাদ হবে না। ওয়াজিব তরক হলে নামাজ আদায় হবে? এজন্য নবীজি কিছু মাসনুন দোয়া পড়তেন। আমরা যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা, পিছনের মুক্তাদিরে বলে রব্বানা লাকাল হাম। এরপরে অতিরিক্ত কিছু দোয়া পড়তেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অনেকে আছে কিছু মসজিদে অটো নামাজ পড়ে, আমাদের 4 রাকাত শেষ না হইতে হইতে তাদের ব্যাকগুণ শেষ, মসজিদে তালা মেরে বাইরে যায়। আছে না নাই? আবার বলে যে হুজুর হোসেন আহমদ পাড়া মসজিদে নামাজ দেরি হয়। কিন্তু এটা 2-1টা মানুষের বক্তব্য, কিন্তু হাজার হাজার মানুষ বলে যে হুজুর এখানে নামাজে এসে আমরা খুব তৃপ্তি পাই। এটাই হলো সুন্দর নামাজ। এই নামাজই আপনাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। খুশু খুশু ভাব নিয়া, নম্র চিত্তে, ভদ্র চিত্তে নামাজ আদায় করা। যুদ্ধের ময়দানে গেল, গনিমতের মাল এসে গেছে। আল্লাহর নবী 2 জন সাহাবীকে গনিমতের মাল পাহারাদারির জন্য দাঁড় করায় রাখলেন। বললেন যে আজকে তোমাদের ডিউটি, সারা রাত নাইট ডিউটি করা লাগবে। 2 জন 2 পাশে তরবারি অস্ত্র যা সিনিয়া পাহারাদারি করতে লাগলো। একজনের মধ্যে চিন্তা আসলো, আর একজনকে বলল, ভাই আমরা 2 জন মানুষ খামাখা কেন পাহারাদারি করব? তুমি ঘুমাও আর আমি পাহারাদারি করি, আবার আমি যখন জাগবো তুমি আবার দাঁড়াবে পাহারাদারি করবে। একজন ঘুমিয়ে পড়লো, আর একজন পাহারাদারি করতেছেন। আবার তিনি চিন্তা করতেছেন, খামোখা দাঁড়াই থেকে লাভ কি? এই বাইতুল মানের সামানের পাশে আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। দূর থেকে শত্রুপক্ষ এসে গেল, শত্রুপক্ষের সৈন্য এসে গেল। এরপরে দূর থেকে একটু একটু করে দেখলো কিছু একটা বাইতুল মান এই সামানের পাশে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে না এটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি হয় নামাজে দাঁড়াইলে? একবার ডান পা উঠাই, একবার বাম পা উঠাই, একবার দাড়ি চুলকাই, একবার পাঞ্জাবি চুলকাই, একবার এইদিকে মারি, কি এক অস্থির অবস্থা নামাজে। শত্রুপক্ষ চিন্তা করল এটা মানুষ না গাছ, আমাকে ট্রাই করতে হবে। দূর থেকে ওই গাছকে লক্ষ্য করে গাছ ভেবে তীর একটা মেরে দিল। তীর এসে লাগলো ডান বাহুর মধ্যে, ডান বাহু ভেদ হয়ে গেল। নামাজ ছাড়লেন না, নামাজ চলতেছেন, বুঝতে পারলেন না তিনি তো অবস্থায় আছেন। আবার কি করলো, আরেকটা তীর মারলো, আরেকটা তীর এসে বাম বাহুর মধ্যে প্রবেশ করলো, ভেদ হয়ে গেল বাম বাহুটা। তারপরও নামাজ ছাড়ে না। এবারে শত্রুপক্ষ তাক করলেন, ঠিক মাঝ বরাবর আরেকটা তীর মারবেন, তখনই সে রুকুতে চলে গেল। বুঝলো না এটা গাছ না এটা মানুষ, পালাই চলে গেল শত্রু। এ অবস্থায় সালাম ফিরাইয়া পাশে যে ঘুমাচ্ছেন
এত বড় জখম হলো, পাশের সাহাবী টেরও পেলেন না। তারপরে জাগালেন, এরপরে দুই হাতের মধ্যে রেখে যে তীর লাগানো, নবীজির দরবারে নিয়ে গেল। নবীজি বলল, আমার সাহাবা, প্রথম তীরটা আসার সাথে সাথেই তো তোমার নামাজ ছেড়ে দেওয়ার কথা ছিল, দ্বিতীয় তীরটা আবার কেমনে লাগলো? হুজুর, আমি যখন নামাজ পড়তেছিলাম, নামাজে এত মজা, এত তৃপ্তি আমার লাগতেছিল, আমার তীরের কোনো যন্ত্রণা শরীরে অনুভূত হয় না। দ্বিতীয় আরেকটি তীর আসলো, নামাজ সারি নাই। তৃতীয় তীরটা আসার আগে রুকুতে গেলাম এই চিন্তা করে যে আপনি তো আমাকে এই বাইতুল মালের সম্পদের গচ্ছিত আমানত হিসাবে আমাকে দাঁড় করাই দিয়েছিলেন, আর আমি যদি মারা যাই আর আপনি যদি কষ্ট পান, আমানতের খেয়ানত আমি করে ফেলি, এই চিন্তা না থাকলে জীবন চলে যেত, আমি নামাজকে কখনো ছেড়ে দিতাম না। এই হলো নামাজ। এই নামাজেই তো আমাকে সফলতা দান করবে। নামাজের মধ্যে ঠুকঠাক কয়েকটা সিজদা দিলেই কি আমাদের নামাজ শেষ হয়ে যায় বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন ৭০ নম্বর সূরা ২৯ নম্বর পারা সূরাতুল আল মাআরিজ, এখানের ১৯ থেকে ২২ নম্বর আয়াত, নামাজ আর বেনামাজির কিছু চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। নামাজি আর বেনামাজির কিছু চরিত্র আল্লাহ এখানে তুলে ধরেছেন। ইন্নাল ইনসানা খুলিক, নিশ্চয়ই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন হালুয়া, অস্থির চিত্ত অবস্থায়, হতাশাগ্রস্ত, তাড়াহুড়া, বিদিশা। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, রূহ দিলেন নাভি পর্যন্ত, বাকিটা এখনো দেয় নাই। তখনই আদম আলাইহিস সালাম তাড়াহুড়ো করতে লাগলেন ওঠার জন্য। আল্লাহ বলে, থামো, তোমার তো পুরোপুরি রূহ আসে নাই, অর্ধেক পাইলে তুমি, এখনই কেন তাড়াহুড়ো করতেছ? ধৈর্য ধরো আদম। বাকি অংশ পরে দিলেন, পরে তিনি দাঁড়ালেন। কিন্তু এই যে অর্ধেক পায়ে তাড়াহুড়ো করলেন, আমরা তো আদমেরই জাত, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ অস্থির চিত্ত অবস্থায়, অস্থিরতার খাসুলিয়াত দিয়া মানুষকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ বলেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষকে কোনো বিপদ আপদ, হতাশাগ্রস্ততা স্পর্শ করে, মন্দ স্পর্শ করে, কোন একটি বিপদ আসছে, কোন একটি মুসিবত আসছে, কোন একটি পরীক্ষা এসেছে, আল্লাহ বলে এরপরে তারা হায় 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 হুতাশ করে কি করবে, বেদিশে হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, এবং যখন তাদের কাছে কোনো কল্যাণ আসে তখন তারা কৃপণ হয়ে যায়। এখানে কি বুঝেছেন আল্লাহ? যখন বিপদ আসে তখন তাওয়াক্কুল করতে হবে কার উপর? আর কোন কল্যাণ আসলে তখন প্রশংসা করতে হবে কার উপর? কারণ মোমেনের দুই দিকেই ফায়দা। মোমেন যখন বিপদে পড়ে তখন সবরকারী হয়, আর সবরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর মোমেন যখন কোন নিয়ামত প্রাপ্ত হয় তখন শুকরিয়া করে কার? আল্লাহর। আর শুকরিয়ার মাধ্যমে মোমেন আল্লাহর সন্তুষ্ট চিত্র বান্দা হয়। দুই দিকেই মোমেনের ফায়দা ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন কল্যাণ আসলে কৃপণ হয়ে যায়, সম্পদ চলে গেলে হাই উতাস করে, মাঝে মাঝে আয় রে আল্লাহ, তুমি কি আর কেউ রে দেখছিলা না? আমি এত কষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করাইলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠানে এইভাবে লোকসানি হওয়া লাগে, আমার দোকানটায় আগুন লাগা লাগে, আমার তো ভালোই চলছিল সংসারটি, ভালো একটি চাকরি, ভালো বেতন, পরিবার নিয়ে খুব সুখে ছিলাম, আমার চাকরিতে যাওয়া লাগে। ও আল্লাহ, তুমি এটা কি করলা? তোমার কি চোখ নাই? কন্যা নাউজুবিল্লাহ। এটা কি বানাই বললাম নাকি বলেন? অনেক মানুষের খাসুলেত এরকম আসে না নাই? তারা আল্লাহরে খোটা দিয়ে বলায়। এবার যখন একটি ভালো চাকরি পায়, ভালো ব্যবসা হয়, ভালো ফসল হয়, তখন বলে আমি অনেক কষ্ট করে একটা চাকরি পেয়েছি। দেখছেন নেমো খারাম কারে কয়? আল্লাহ যে তোরে দয়া করলো, আল্লাহরে ভুলে বলে কল্যাণ পাইলে, চাকরি পাইলে, ব্যবসা পাইলে,
কোন নিয়ামত পাইলে, সুন্দরী বউ পাইলে আল্লাহর শুকরিয়া আদায় না করে, এটা আমার যোগ্যতায় হয়েছে, বলে কি বলে না? আর কোনোভাবে একটু সাময়িক অশান্তির মধ্যে বললে তারা অস্থির হয়ে আল্লাহরে গালি দিতেও ছাড়ে না। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন, এই ধরনের স্বভাব থেকে নিরাপত্তা, হেফাজত তারা যারা মুসল্লি, যারা নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ পাক বলে এই ধরনের খাসুলিয়ত থেকে আল্লাহ পাক যারা নামাজে দায়েম, যারা নামাজ সব সময় যথাযথ ওয়াক্ত মতো নামাজ আদায় করে। দাঈমুন শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। নামাজের হুকুম আকাম যা আছে সব কিছু মেনে মেনে যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক বলেছেন এই দাঈমুন, এই ধৈর্যের সাথে খুশু খুশু ভাব নিয়ে যারা নামাজ আদায় করে, এই ধরনের বদ অভ্যাস থেকে আল্লাহ নামাজের মাধ্যমে তাদেরকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারার 45 নম্বর আয়াত, আল্লাহ পাক সেখানে বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা যখন কোনো বিপদে পড়ে, বান্দা যখন কোনো সমস্যাগ্রস্ত হয়, আর বান্দার যদি কোনো কিছুর দরকার হয়, বান্দা যারা নামাজি হয় তারা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সব কিছু দরখাস্ত করে দেয়। মাইকের আওয়াজ শান্তি পাইতেছি না, কেন 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 আবার ইকু দিলা কাবাজ কানে, ইকুটুকু বান্ধব ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন? যারা কোনো কিছুর দরকার হয়, আমাদের দরকার হয় না, হয় আমাদের বিভিন্ন সমস্যা আছে না, বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তান অসুস্থ, আর্থিক সংকট, বিপদ, জালিমদের জুলুম, অত্যাচার, চতুর্দিকে বিপদ আসবেই, এ কথা বলেছেন কে? আল্লাহ। আর এক্ষেত্রে বলেছেন তারা যারা আল্লাহর প্রিয় গোলাম, বিপদ আসলে তারা নামাজে দাঁড়িয়ে যায়। কিসে দাঁড়িয়ে যায়? নামাজে দাঁড়িয়ে। কারণ নামাজে আমরা যে সূরাটা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যতবার সূরা ফাতিহা পড়ি ততবার এই আয়াত পড়া লাগে না লাগে? এই আয়াত ছাড়া নামাজ হয়? এখানে কি বলি আমরা? ইয়্যাকা না'বুদু, আল্লাহ গোলামি করি তোমার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কিছু লাগলে চাইও তোমার কাছে, ইবাদত তোমার করি, সাহায্য তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ আবার এখানে আরেকটু উল্লেখ করলে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এইভাবে ধৈর্যের সাথে, নামাজের সাথে সবাই চাইতে পারে না, এটা সবার জন্য সম্ভব একমাত্র তারাই পারে যারা আমার আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে যারা ঈমানদার, যারা যখন নামাজ আদায় করে আর ধৈর্যের সাথে আমার কাছে সাহায্য চায়, আল্লাহ পাক বলেন ওই নামাজি আর ধৈর্যশীলাদের সাথে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ নিজেই ধৈর্যশীলদের সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন একটু জ্বর হইলে হাউমাউ কাউমাউ করে ঘর একেবারে মাথার উপরে লয়, আছে না নাই? অনেকের প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়েছে, শরীরের ভিতরে পছন্দ ধরেছে, তারপরে চিল্লায় না, হাউমাউ করে না, আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে। আল্লাহ বলে এরকম যারা সবরকারী হবে, ধৈর্যশীল হবে, জ্বর আসলে জ্বরকে গালি দিবে না। আল্লাহর নবী বলেছেন জ্বর আসে বান্দার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে। কারণ জ্বর আসার কারণে বান্দার আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহকে উঠায় নেয় কে? একটা বান্দার উপরে যখন জ্বর আসে, ওই বান্দার কাছে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায়,
একজন ফেরেশতা এসে বান্দার আমলনামার গুনাহ সরায় দেয়, আর একজন ফেরেশতা এসে বান্দার মুখের রুচিগুলো নিয়ে যায়। দেখবেন জ্বর আসলে মুখে কোনো রুচি থাকে না, মুখ তেতো হয়ে যায়, খেতে ইচ্ছা করে না, অশান্তি অশান্তি। জ্বর থেকে যখন বান্দা ভালো হয়ে যায়, ওই যে বদ আর পাপ যে ফেরেশতা নিয়ে গেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ বান্দা তো এখন সুস্থ হয়ে গেছে, আমি কি বান্দার আমলনামা থেকে তার ওই যে পাপগুলো সরাই নিয়েছিলাম আবার ফেরত দেবে কিনা? আল্লাহ পাক বলে, না না, আমার বান্দার আমলনামা থেকে যখন একবার পাপ সরাই দেওয়া হয়েছে আর রিটার্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, বান্দারে মাফ করে দিলাম। এটা হলো জ্বর হওয়ার কারণে বান্দার জন্য কল্যাণ। এরপরে ওই রুচিওয়ালা ফেরেশতাকে আল্লাহ পাক যখন প্রশ্ন করে, আল্লাহ বান্দার কাছে রুচি ফেরত দেব কিনা, তখন আল্লাহ পাক বলে, হ্যাঁ, আমার বান্দার রুচি না দিলে তো বান্দায় খেতে পারবে না, রুচি আবার ফিরে আসে। দেখবেন জ্বর থেকে বান্দা যখন ভালো হয় তখন বারবার ক্ষুধা লাগে, এটা খাইতে মনে চায়, এটা খাইতে মনে চায়, কারণ অনেক দিন পর রুচি এসেছে, বান্দার রুচি আল্লাহ বাড়ায়া দেয়। এজন্য নবীজি বলেছেন, কারো কাছে জ্বর আসলে জ্বরকে গালি দিবে না। জ্বর এমন একটা রোগ, জ্বরের মধ্যে যদি কেউ মারা যায়, নবীজি বলেছেন সে শাহাদাতের মওত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমানের সাথে যদি কারো ইমান আছে, মুসলমান, এই ইমানওয়ালা মুসলমানের যদি জ্বর হয় আর জ্বরের মাধ্যমে যদি সে ইন্তেকাল করে আর যদি ধৈর্য ধরতে পারে, জ্বরকে গালি না দেয়, আল্লাহকে গালি না দেয়, আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির শহীদের মওত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য, আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে উল্লেখ করে বলেন, ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে একটা ডাক দিবেন। আল্লাহু আকবার বলেন। মাঝে মাঝে আল্লাহ কিছু কিছু লোককে উদ্দেশ্য করে ডাক দেবেন, খাস করে। তার মধ্যে এক প্রকার হলো ধৈর্যশীল। আল্লাহ পাক বলবেন, ও ধৈর্যশীলেরা, কোথায় তোমরা দাঁড়াও? আল্লাহু আকবার। এবার দুনিয়ায় যত ধৈর্যশীল ছিল, যতই অত্যাচার নিপীড়ক, যতই বালা মুসিবত আসুক, ধৈর্য হারা হয় নাই। এই আল্লাহর ডাক ফেরেশতারা সব ধৈর্যশীলদের কানে কানে পৌঁছায় দেবে, সব ধৈর্যশীল আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলেন, ইয়া রব্বি, ও আমার রব, আমাদেরকে ডেকেছেন। বলতেছে, হ্যাঁ তোমাদেরকে ডেকেছি। দুনিয়ায় আমি তোমাদেরকে নানান পরীক্ষা করেছি, কখনো জীবনের ক্ষতি দিয়া, কখনো সম্পদের ক্ষতি দিয়া, কখনো ফসলের ক্ষতি দিয়া, কখনো ক্ষুধার ক্ষতি দিয়া, কখনো জীবনের ক্ষতি দিয়া, মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করে দেখেছি, তোমরা কি আমার উপরে সন্তুষ্ট থাকো না আমারে গালি দাও। আমি দেখেছি এক্ষেত্রে অনেকেই ফেল মেরেছে, কিন্তু এই তোমরা পাস করেছো, তোমরা ধৈর্যশীল ছিলাম, আমি সেটা পরীক্ষা নিয়েছি। আজকে তোমাদের কোনো হিসাব নিকাশে নাই। ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, সমস্ত হিসাব ছাড়া আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ বলল, যারা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ নিজে তাদের সাথে থেকে তাদের সব কাজগুলো আমি আল্লাহই সমাধা করে দে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীল বানাই দিক, বলেন আমিন। নামাজীদের পুরস্কার সম্বন্ধে আল্লাহ পাক বলেন 2 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা বাকারার 277 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক এখানে বললাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা তো সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী 1 নম্বরে জান্নাতে যাওয়ার একটা গুণ আমাদের এখানে সকলের মধ্যে আছে।
আর যদি কেউ কোনোভাবে বলে আমরা আল্লাহর আইন মানি না, ও কি ইমানদার থাকবে বলেন? সবাই বলেন, ও কি ইমানদার থাকবে? আমরা আল্লাহর আইন মানি কি মানি না? আল্লাহর আইন জমিনে বাস্তবায়নের চেষ্টা করি কি করি না? আমরা কি আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদের হাতগুলোরে কবুল করে বলেন আমিন। আমরা আমরণ আল্লাহর আইনের পক্ষে আছি। যত পরীক্ষা আসুক না কেন, আল্লাহর আইন থেকে আমাদেরকে কেউ বিচ্যুতি করতে পারবে না, ঠিক কিনা মানুষ? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আল্লাহ প্রথমে বলেছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এরপরে যারা ভালো আমল করে। শুধু ঈমানদার হইলে হবে না যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ব না, তাহলে ঈমানের দাম থাকবে? আল্লাহ পাক বলে যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে। এবারে ভালো আমলের মধ্যে প্রথম ভালো আমল কি কি আল্লাহ বলেছেন? ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। ভালো আমলের মধ্যে আল্লাহ প্রথম বলেন নামাজ পড়া। কি পড়া বলেন? নামাজ কায়েম করা। যত ভালো আমল এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে র্যাঙ্কিং ব্যবস্থায় 1 নম্বরে হলো সালাত। আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি তো, করে কি না? আমি যদি জিজ্ঞেস করি আল্লাহর কোরআন সাক্ষী রেখা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 হাত তোলেন। এটা বলবো না, লজ্জা আমি দিতে চাই না। তবে আজকের থেকে শপথ নেন, আজ এই আলোচনার পর থেকে যতদিন জীবিত আছেন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। শপথ নেওয়া যাবে কি যাবে না? যদি আপনি নামাজ না পড়েন, আপনি তো মুসলমান নয়। কারণ নবীজি আমার বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর ইমানদারের মধ্যে, কাফের আর বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ ছেড়ে দেয় সে হলো কাফের। সে কি বলেন? নাম হইতে পারে আব্দুর রহমান, নাম হইতে পারে আব্দুল সত্তার, আব্দুল গফফার, কিন্তু আপনি বেনামাজি, আপনি প্রকৃত মুসলমান। এরাই 4 দোকানে বড় ফতুয়াবাজি করে, ঠিক কিনা বলেন? জুমার দিনে সাইজা গুইজা একেবারে সুন্দর মুসল্লা লইয়া সামনের কাতার দখল করে, আর ইমাম সাহেব বক্তৃতায় কোন জায়গা ভুল করে পরের 1 সপ্তাহ দোকানে দোকানে চর্চা করে বেড়ায়। আছে না নাই? তবে আমার এলাকায় নাই, অন্য জায়গায় আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখন আপনার মোবাইল নাম্বারের স্টেশন নাম্বার আছে, কোড নাম্বার নাই, ঋণ কি যাবে? কোড নাম্বার না থাকলে কল যাবে। আপনি কোড নাম্বারই রাখলেন না, শুধু জুমার দিনে স্টেশন নাম্বার টোকাইতে আসছেন, আল্লাহর দরবারে যোগাযোগ করার লাইন ক্যান্সেল, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক বলেছেন ভালো আমলের 1 নম্বর আনো হলো নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করা। যদি এই কাজগুলো করে, আল্লাহ পাক বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা নামাজ প্রতিষ্ঠা করবে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে রয়েছে প্রতিদান। কি দান আছে বলেন? এই যে ঠান্ডা পানি দিয়া ফজরের কালে উযু কইরা মসজিদে আসেন, আপনি কি মনে করেন এত কষ্ট বিফলে যাবে? নামাজের উযু করার জন্য যত জায়গায় পানি লাগে, নামাজ আদায়ের জন্য 6টি জায়গা আমার জমিনের মধ্যে স্পর্শ হয়। ওযুর পানি যেখানে যেখানে লাগে, নামাজ পড়তে গেলে যেখানে যেখানে আমার শরীরে স্পষ্ট হয়, সব জায়গার ভিতরে আল্লাহ নূরের চান্দিনা বসায়া সিল মাইরা দেবে। ট্যাটু আঁকে না অনেকে শরীরের মধ্যে, ট্যাটু মানে জাহান্নামের নিদর্শন, ঠিক কিনা বলেন? কোন মুসলমান যদি ট্যাটু শরীরের মধ্যে লাগায়, ওর জানাজা পড়ে লাভ নাই। কারণ ট্যাটুর এমন সিল মারে, ওখানে কোনো পানি পৌঁছায় না, ওযু হয় না, গোসল হয় না, নামাজ হয় না।
যারা নামাজ পড়ে আর ওযু করে কিয়ামতের দিন আল্লাহর নূর দিয়া এমন ভাবে সিলগারা করে দেবে, এটা আর উঠবে না। আল্লাহর নবী এই নূর দেখা দেখা বাছাই কইরা বলবে এরাই আমার উম্মত, এরাই হবে জান্নাতি, আমি এদেরকে নিয়ে জান্নাতে চলে যাই। আর ওই বেনামাজির দলেরা ওই যে খালি সমালোচনা, হেতেরাও যাই কবি নবী গো আমরা তো আপনার আশিকিন ছিলাম, মাঝে মাঝে ঢোল তবলা বাজাই আপনারে খুশি করতাম। আসে না একদল বলেন, ঢোল তবলা বাজায় নবীরে খুশি করতে চাই। নামাজ নাই কালাম নাই, ওয়াক্ত হইলে নাকি ধ্যান করে। আমি বলি যে তোমার নামাজ লাগবে না। কয় নামাজ তো পড়া হয়ে গেছে। কই কোথায়? কয় বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে এইমাত্র আসলাম। কন্যা নাউজুবিল্লাহ। এরকমের পাগল বহুত আছে এখনো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এভাবে কষ্ট করে করে সালাত প্রতিষ্ঠা করে আসবে তাদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে প্রতিদান। প্রতিদান কি? আল্লাহ বলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না, তাদের জন্য থাকবে কিয়ামতের দিন আনন্দ। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার, কেমন কথা? অথচ নবীজি বলেছেন কিয়ামতের দিন এমন তিনটি পরিস্থিতি, এমন তিনটি হালত, এমন তিনটি ভয়াবহ কাল হবে, অবস্থা হবে যে আমরা নবীরা পর্যন্ত কারো দিক তাকাবার সাহস পাব না, কারো দিক সুপারিশ করার চিন্তাও মাথার মধ্যে থাকবে না। এক নাম্বার, যখন আমল নামা দেওয়া হবে নবীরা পর্যন্ত চিন্তা করবে আমল নামাটা কোন হাতে যায়, ডান হাতে না বাম হাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ এই তিন হালতের মধ্যে কি আপনি আমার দিকেও তাকাবেন না? কয় না, আমি আয়েশা তোমার দিকে তাকাবারও সময় পাব না। একটা হলো আমল নামা কখন কোন হাতে দেওয়া হবে, আরেকটা হলো মিজানের পাল্লা, দাড়ি পাল্লার মাপ ডান দিকে ভারী হয় না বাম দিকে ভারী হয়। ডান দিকে যদি ভারী হয় জান্নাতি, আর বাম দিকে ভারী হইলে জাহান্নামী। ওই সময় প্রেশানে চাতক পাখির মতো তাকাই থাকবে, একটা পলকও বান্দা চোখ থেকে সরাবে না আমার পাল্লা কোন দিকে ভারী হয়। আরে একটু পুলসিরাত যখন পার হবে নিচেই থাকবে জাহান্নাম, দেখা যাবে জাহান্নাম, আর ওই পারে হলো জান্নাত। আমি পার হতে পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করব যারা দুনিয়ায় ছিল নামাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলেন নিজের সূরা বাকারার 277 নম্বর আয়াত, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ কিয়ামতের দিন ওই আমার নামাজি বান্দাদেরকে কোনো চিন্তার মধ্যেও ফেলবো না, কোনো হতাশাগ্রস্তের মধ্যে ফেলবো না, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে আগায়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন বান্দা নামাজ যদি তুমি আদায় করো তাহলে তোমার ফায়দা কি? সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45, 29 নম্বর সূরা 21 নম্বর পারার ভিতরে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন নামাজ যদি তোমরা পড়ো তাহলে নামাজ দিয়ে তোমাদের ফায়দা কি? নামাজ দিয়ে ফায়দা আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী ওহীর মাধ্যমে যে কিতাব তোমার কাছে আমি নাজিল করেছি, আল্লাহ এই কিতাব এই আয়াত এই বিধানের ফজিলাত বুঝাবার জন্য আমার আল্লাহ যত মহান তার কথাও ততই মহান। ঠিক কিনা বলেন?
এই দুনিয়ার যত কবি আছে, যত লেখক আছে, যত কাব্য রচনাকারী পণ্ডিত আছে, যতই অলংকার শাস্ত্র দিয়া তার মাধুর্যতা ফুটাবার চেষ্টা করো, কিন্তু আমার আল্লাহ একটা লাইন যত সুন্দর করে সাজিয়েছেন, পৃথিবীর সমস্ত কবি একত্রিত হয়েও একটা কবিতা এরকমের বানাইতে পারবে না। আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, তুমি তেলাওয়াত করো ওহীর মাধ্যমে যে কিতাব, যে গ্রন্থ তোমার কাছে আমি নাজিল করেছি, এটা যখন তুমি তেলাওয়াত করবা, ওয়া আকিমিস সালাত, তখন একটা শব্দ তোমার সামনে আসবে, সালাত। সালাত, ঠিক কিনা বলেন? কতবার আসবে? কতবার আসবে? 83 বার আসবে সালাত। সালাত আল্লাহ পাক কেমন সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ একবারেও সব দিয়ে দিতে পারতেন, আল্লাহ পাক বলেন না না, তাহলে আমার বান্দা ভুলে যেতে পারে, আমি একটু পর কয়েকটা সূরার পর আবার একটা সূরার ভিতরে, আবার এক সূরার মধ্যে 2 বার, আবার এক আয়াতের পরে আর এক আয়াতের মধ্যে একবার আল্লাহ সুন্দর সুন্দর করে বলেছেন, বান্দা সালাত, ও বান্দা সালাত, তুমি যাই করো না কেন সালাত, সালাত ছাড়া যদি আমার সামনে দাঁড়াও, তুমি কোনো ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন হিসাবের শুরুই হবে নামাজ দিয়া। ঠিক কিনা বলেন? তুমি যতই রাস্তা করো আর ট্যানেল করো আর ফ্লাইওভার করো, মানুষের একেবারে জান্নাতের মধ্যে নিয়ে যাও, কিন্তু তোমার তো নামাজই নাই। ঠিক কিনা বলেন? এই সব দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। আগে নামাজের হিসাব দে, তারপরে তুই সামনে আগা। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? খালি মুখ দিয়ে ফাড়াইলেন, নবীর মোহাব্বত থাকলেই জান্নাতে যাইবেন। হায় 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 রে, এরা কেমন আলেম বলে নামাজ সোজার দরকার নাই, নবীর মোহাব্বত থাকলেই জান্নাতে যাইবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আবু তালিবের চাইতে কেউ বেশি ভালো নবীকে বাসেন নাই, বাসতে পারবেও না। 42টি বছর আমার নবীকে চাদরের মতো, চাদরের তলে যে কয় মা সন্তানকে আগলে রেখে, নবীকে ওইভাবে আগলে রেখেছে, কিন্তু সে কি জান্নাতে যাবে? সে কি জান্নাতে যাবে? বরঞ্চ এই খাতিলে আল্লাহ সবচেয়ে আযাব তার কম দেবে। সেটা কি? পায়ের তলায় এক জোড়া আগুনের জুতা। আপনার একটা আঙ্গুল কেটে গেছে, ঘুমের ঔষধ যদি 5টাও খাওয়াই দেয়, এই যন্ত্রণায় ঘুমাইতে পারবেন? কারণ আপনার একটা আঙ্গুল কাটছে, সমস্ত শরীরে যন্ত্রণা, পায়ের তলায় আগুনের জুতো পরাই দেবে। নবীজি নিজে দেখে এসেছেন মেরাজের রাতে, সেই পায়ের তলার আগুনের জুতার কারণে মাথার গিলু টকবক টকবক করে চতুর্দিকে ছিটে ছিটে পড়তেছে। কারণ হলো তার ঈমান ছিল না। কি ছিল না বলেন? নামাজ বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে তুমি যতই মহব্বত করতে চাও, এটা তোমাকে কখনো জান্নাতে নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওহীর মাধ্যমে নাজিলকৃত কিতাব যখন তুমি পড়বে, এরপরে তুমি তোমার সামনে যেটি পড়বে নামাজ, আর এই নামাজ, এই সালাত যদি তুমি আদায় করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, এই সালাত যখন একটা বান্দা আদায় করবে আস্তে আস্তে করে, আমি আল্লাহ ওর ভিতরে সব বদ অভ্যাসগুলো দূর করে দেব। বলেন আল্লাহু আকবার। একটি লোহার ভিতরে জঙার এসেছে, এবারে তাকে পরিষ্কার করার জন্য কাগজ লাগবে, জঙার পরিষ্কারের সেরেস কাগজ লাগবে, এটা দিয়ে ঘষতে হবে, তারপরে পরিষ্কার হবে, তারপরেও আবার জঙার আসতে পারে, এরপরে একটা মেডিসিন আছে তা দিতে হবে, তার রাইখা দিলে আবার জং আসতে পারে, এরপরে রং কালার কইরা দিলে বেশ কিছুদিন টিকসই হবে। ঠিক কেন বলেন? এবার নামাজের মাধ্যমে যখন বান্দা রুকু দেয়, যখন বান্দা সেজদা দেয়, যখন বান্দা ওযু করে, যখন বান্দা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে গুনাহকে এমন মুক্ত করে দেয়। নবীজি বুখারী শরীফের হাদিসে বলেছেন, ওগো আমার সাহাবারা, নামাজ বান্দা কেমন পুত পবিত্র করে দেয়। তোমার বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে অথবা একটি পানির ফোয়ারা থাকে, আর কোনো সাহাবী যদি ওই পানির পুকুর থেকে দৈনিক 5 বার গোসল করে, কয়বার বলেন? একজন ব্যক্তি যদি
এই হোসেন আহমদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি পুকুর আছে। এক দোকানদার ভাই যদি দৈনিক 5 বার গোসল করে, চিন্তা করে আমার গায়ে ময়লা পড়ে কিনা। ওই ব্যক্তি 5 বার গোসল করলে তার গায়ে কি একটা ময়লাও থাকবে বলেন? সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলল, একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার ওযু করে নামাজ আদায় করে, এর মাধ্যমে তার আমল নামার সব গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা ওয়াকিয়া গল্প বলি, কোরআন হাদিস না, আবার আমি এটা মাঝে মাঝে বলি। এক চোর গেছে চুরি করার জন্য। কোথায় গেছে? চুরি করার জন্য। তো চোর ডাকাত এরা চুরি করার আগে, অ্যাকশনে যাওয়ার আগে অনেক তথ্য নেয়। চোর যায় মহাজনার ঘরের ফাঁসে কান লাগাইছে, দেখে কোথায় কি আছে না না আছে। এখন জমিদার তার একমাত্র কন্যা, মেয়ে একটা মাত্র, ছেলে টেলে নাই, অনেক সম্পদ। এখন জমিদারের স্ত্রী বলতেছে, দেখো মেয়ে তো বিবাহ উপযুক্ত হয়ে গেছে, মেয়েটার একটা বিবাহের ব্যবস্থা তো করা লাগে। বাবা বলে, হ্যাঁ একটা উপযুক্ত ছেলে খুঁজতেছি। কেমন উপযুক্ত? অন্তত যেই ছেলেটাকে, যেই যুবকটাকে দেখব 5 ওয়াক্ত নামাজ কমসে কম 41 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেব। সুবহানাল্লাহ। চোর তো কয়, মাশাআল্লাহ, কষ্ট তো বেশি দিন করা লাগবে না, চুরি করে আর কি নেব, ধরা হলে তো চামড়া থাকবে না, তার সাথে 41 দিন একটু ডিউটি করি। কোনো মতে ফানজামি টুপি জোগাড় কইরা এবারে মহাজনার বাড়ির জামে মসজিদে যায় নামাজ শুরু করে দিছে। প্রথম পিছনের কাতারে 2-3 দিন, এরপরে একটু একটু কাতারে আগায়। 1 সপ্তাহ যাইতে না যাইতে একেবারে মুয়াজ্জিনের পাশে, আর হেতো তালুকদার সাহেব এই মুয়াজ্জিনের আরেক পাশে দাঁড়াইছে। দেখতেছে মাশাআল্লাহ, জামাই তো একটা পাইছি। 2 সপ্তাহ পর্যন্ত নামাজ একেবারে তাকবীর উলার সাথে নামাজ পড়ে, একক তো কাজা নাই। এবারে খুব মার্ক করে রাখতেছে, আর জামাইও মাঝে মাঝে হবু শ্বশুরের দিকে তাকাইতেছে, দেখে শুনে রাখো ভালো করিয়া, আমি তোমার মেয়ের জন্য রেডি হচ্ছি। এবারে শ্বশুর, হবু শ্বশুরের আকর্ষণ আরো বেড়ে যায়। যখন সপ্তাহ গড়িয়ে গেল, 2 সপ্তাহ গড়ায় গেল, 3 সপ্তাহ গড়ায় গেল, শ্বশুরের চাহিদা হবু জামাইয়ের উপরে বেড়ে যায়, কিন্তু জামাইয়ের চাহিদা হবু শ্বশুরের উপর থেকে আস্তে আস্তে কমে যায়। দিন গুনতে গুনতে যেদিন 41 দিন পূর্ণ হয়ে গেল, ফজরের বেলা শ্বশুরের ছেলেটাকে জড়াই ধরে বলে, বাবা তোমার মতো একটি যুবক আমি খোঁজ করতেছিলাম, আমি এটাই বলেছিলাম আমার বাড়ির মসজিদে, অন্তত কোন মসজিদে যখন একটি ছেলেকে 41 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়তে দেখব, আমার একমাত্র কন্যার উপযুক্ত ছেলে হিসেবে তারে আমি বিবেচনা করব। তোমার মধ্যে সব গুণ পেয়েছি, চলো তোমার হাতে আমার একমাত্র কন্যাকে দিয়ে দিব। এবারে যুবক ছেলেটা বলে, শোনেন চাচা সাহেব, এই কথা 41 দিন আগে আমি শুনেছিলাম, আর আপনার মেয়ের মহব্বত, আপনার সম্পদের লোভ নিয়ে আমি নামাজ আরম্ভ করেছিলাম, কিন্তু সপ্তাহ যখন আস্তে আস্তে গড়ায় গেল, আস্তে আস্তে আমার আল্লাহর ভালোবাসা আমার কলিজার মধ্যে চলে আসলো। এখন আর আমি আপনার মেয়েরে চিনি না, আপনার সম্পদও বুঝি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমি আপনার মেয়েরে বিবাহ করতে পারবো না, কারণ আপনার মেয়েরে যদি আপনি বিবাহ করি আমি আমার আল্লাহরে পাবো না। আমি আল্লাহরে যে পাইছি, আল্লাহর চাইতে মজা এই দুনিয়ায় আর কেউই নাই। ঠিক কিনা বলেন? সবাই বলেন আল্লাহ 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 বলো কি যে মধুর লাগে, আল্লাহ নামে এত জাদু কে জানি তো আগে। ঠিক কিনা বলেন? আপনি যখন আপনার আল্লাহকে একবার ডাক দেবেন, আল্লাহ, কয়বার ডাক দেবেন? আল্লাহ আল্লাহ বলে যদি আপনার বান্দার একবার ডাক দেন,
আল্লাহ নবী বলেছেন, আমার আল্লাহরে যদি কেউ একবার আল্লাহ ডাকে আল্লাহ, আল্লাহ 70 বার ডাকে ইয়া আবদি, আমার বান্দা কি চাও, কি লাগবে, আমি তোর ডাকে হাজির দিয়েছি। সূরা ইখলাসের তাফসীরের মধ্যে রয়েছেন, একজন মূর্তি পূজক একটি মূর্তির পূজা করে 40 বছর। কত বছর বলেন? ওই মূর্তিটার নাম হলো সামান। মূর্তিটার নাম কি? প্রত্যেক দিন গভীর রাত আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠি, ওই ব্যক্তিও চলে যায় মূর্তির ঘরে, যায় সামানের সামনে মাথা নত করে বলে, ও সামান, আমার গুনাহ মাফ করো, আমার সম্পদ বাড়াই দাও, আমার ব্যবসা বাণিজ্য ভালো করো। কারণ ওর আকীদা হইল ওর সাথে রবের সাথে সম্পর্ক ভালো, ওর কাছে যা বলবে ও সব রবের কাছে পৌঁছাই দেবে। এবার একদিন গভীর রাত, ইয়া সামান সামান ডাকের পরিবর্তে কয়েকবার ডাক দিল, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। 2 বার 3 বার ডাক দেওয়ার সাথে সাথে একটা আওয়াজ আসল, লাব্বাইকে ইয়া আবদি। ভয় পেয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল, দৌড় মারল মূর্তির ঘর থেকে ঘরে চলে গেল। ঘুম আসে না, কিয়ামত ডাকে সাড়া দিল। 40 বছর যারে ডাকি একদিন সাড়া দেয় নাই, আজকের মাত্র ভুলে ইয়া সামাদ 3 বার বললাম, ডাকে সাড়া দিল। কে দিল? ফজরের আজান দেওয়ার পর দৌড়ে চলে গেল মসজিদের এক ইমাম সাহেবের কাছে। হুজুর, আপনি তো জানেন আমি সনাতন ধর্মের অধিকারী, আমি একটা মূর্তি পূজা করি, মূর্তির নাম হলো সামান। আজকের গভীর রাতে সামান বাদ দিয়ে আমার ভুলে কয়েকবার ডাক হয়ে গেল, ইয়া সামাদ, ইয়া সামাদ। আর আওয়াজ আসলো আমার স্পষ্ট কানের মধ্যে, 3 বার ডাকের 3 বার জবাব আসে, লাব্বাইকে আবদি, লাব্বাইকে আবদি। ওই ইমাম সাহেব জড়াই ধরে কান্দে বলে, আল্লাহর গোলাম, তুই 40 বছর ডেকেছ মাটির তৈরি মূর্তি রে, কিন্তু আজ যারা ডেকেছ ইয়া সামাদ হইল আমার আল্লাহর নাম। আল্লাহ 99 নামের মধ্যে এক নাম হলো ইয়া সামাদ। অমুখাপেক্ষী আল্লাহ, আল্লাহর কারো কাছে ধর্ণা ধরা লাগে না, আল্লাহর কারো কাছে মুখাপেক্ষী হওয়া লাগে না। তুই এমন আল্লাহরে ডাক দিস, আল্লাহ গভীর রাতের তোর ডাকে সাড়া দিয়ে দিস। এবার হিন্দু লোকটা হুজুরের হাত জড়াই ধরে বলে, হুজুর, আমি 40 বছর যারে ডাইকা সাড়া পাইলাম না, আমার 40 বছর ইবাদত গঙ্গার জলে যাক, 3 বার ডাক দিয়া যারে সাড়া পাইছি, পরায় দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু। ওই আল্লাহরে ডাককে যদি মজা পান, তাহলে আল্লাহর ছাড়া আর কাউরে ডাইকা আপনি মজা পাবেন না। ওই আল্লাহর সাথে কথা বলতে গেলে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। আপনি যখন নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি এই দুনিয়া ওই দুনিয়া যত দিবস আছে সমস্ত দিবসের মালিক, সমস্ত দিবসের যিনি মালিক। এটা বলি না আমরা নামাজে, এটা বলি না, কিন্তু আমরা তো জানি না। আমরা যখন মালিককে ডাক দিই, মালিক সাথে সাথে জবাব দিয়ে দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যতগুলো ভাবে আল্লাহর প্রশংসা করি, যত শব্দ আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ প্রত্যেকটি প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে কথা বলতে হলে কিসে দাঁড়াইতে হবে? নামাজে। কোথায় দাঁড়াইতে হবে?
এই নামাজ পড়তে গেলে কোরআন পড়া লাগবে, লাগবে না লাগবে? কোরআন ছাড়া নামাজ হবে? এই কোরআন পড়ার জন্য মাদ্রাসা লাগবে, লাগবে না লাগবে? আমাদের পাশে কত বিশাল একটি মাদ্রাসা দাঁড়িয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ।